একটু কাজ করি। লেফট হ্যান্ড সাইড আমার কি দেওয়া আছে, টেন থিতা রুট ওভার 1 - sin² থিতা। আচ্ছা, এখন টেন থিতা, এই যে ভিতরে আছে কি 1 - sin² থিতা, আমরা একটু ফর্মুলা শিখে আসছিলাম কি ভাইয়া, sin² থিতা প্লাস cos² থিতা ইকুয়াল টু কত হয়, 1 1। এখন আমি যদি এটাকে এভাবে লিখি যে এই sin² থিতাটাকে আমি যদি ওই পাশে পাঠাই দেই, তাহলে এই পাশে কি থাকবে, cos² থিতা 1 - sin²থিতা। তাহলে ওই 1 - sin²থিতার পরিবর্তে আমি কি বসাইতে পারি, cos² থিতা এক্স্যাক্টলি। তার মানে রুট ওভার cos²থিতা। এই স্কোয়ার আর এই রুটে কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে, তাহলে হচ্ছে টেন থিতা ইন্টু কস থিতা। আচ্ছা, এখন এই টেন থিতার আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে টেন থিতা ইকুয়াল টু সাইন থিতা বাই কস থিতা। আমি কিন্তু ফর্মুলা আগেও বলে দিছি বা আগেও লিখছি আর কি, শুরুতেও লিখছি, তাও কিন্তু প্রত্যেকটা ম্যাথের রেফারেন্সে আমি বারবার ফর্মুলা লিখতেছি, কারণ এই ম্যাথে প্রত্যেকটা লাইনে লাইনে হচ্ছে আমাদের ফর্মুলা, হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে টেন থিতার পরিবর্তে আমি কি বসাইতে পারবো, সাইন থিতা বাই কস থিতা, ইন্টু কস থিতা। তাহলে এই কস থিতা কাটা, তাহলে থাকতেছে কি সাইন থিতা। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড